সরকারের লাইসেন্স দিল তাদেরকে শিখানোর জন্য, আবার তারা শিখানোর অপরাধে আবার তাদেরকে গ্রেফতার করলো। আপনারা কি বুঝলেন? মার্শাল আর্টের মাস্টার তাদেরকে গ্রেফতার, তো গ্রেফতার করছে। এখন মার্শাল আর্টটা কি এই জিনিসটা বোঝা প্রয়োজন। মার্শাল আর্ট হচ্ছে সাধারণত মার্শাল আর্ট কারা করে, এটা এত এভাবে প্রকাশ্যে কীভাবে করে মার্শাল আর্টটা, এটা এভাবে করে প্রকাশ্যে মার্শাল আর্টটা বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন লাইনের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম, দাঁড়ি টুপিওয়ালা, দাঁড়ি টুপি নাইওয়ালা সবাই এটা শিখে। এই মার্শাল আর্টটা এভাবে শেখা হয়, এটা সরকারি লাইসেন্সদারি, এটা যারা সরকারি স্বীকৃত, সরকার থেকে লাইসেন্স নিয়ে তারা এই কাজগুলো করে। শরীর চর্চামূলক, শরীর ব্যায়ামমূলক, নিজের আত্মরক্ষার জন্য অনেকে এগুলো শিখে। এটা সরকারি লাইসেন্সদারি, আমি যতটুকু জানি সরকারি লাইসেন্স থেকে সরকারি স্বীকৃতি দেওয়া তারাই মার্শাল আর্ট শিখায়, ক্যারাটে শিখায়। তো এখন আমার কথা, সরকারের লাইসেন্স দিল তাদেরকে শেখানোর জন্য, আবার তারা শিখানোর অপরাধে আবার তাদেরকে গ্রেফতার করলো। আপনারা কি বুঝলেন? লাইসেন্সদারি সরকারের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত লাইসেন্সদারি যারা শিখায় তাদের লাইসেন্স আছে, ওই জন্য তারা প্রকাশ্যে শিখায়। এই জন্য এরকমভাবে রুবেল আছে, আরও অনেকে এরকম আছে, অনেক আছে বাংলাদেশে, আরও অনেক থাকতে পারে, আরও আছে আমি জানি যতটুকু। আপনারা বিভিন্ন গুগলে বা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন ইয়েতে টাচ দিলেও আপনারা পাবেন, অনেকের নাম আসবে। তাইলে এই মার্শাল আর্টগুলো এটা তো সরকারি স্বীকৃত, সরকারি লাইসেন্সদারি, তাইলে স্বীকৃতিটা কেন দিল, আবার গ্রেপ্তারটা কেন করলো? এটা তো যেই 6 জনের মধ্যে 2 জনকে এরা যে শিক্ষক যারা প্রশিক্ষণ দেয়, মার্শাল আর্ট শিখায়, এটা তো লাইসেন্সদারি। তো ওদেরকে লাইসেন্সটা কেন দিল? প্রথম নম্বর তদন্ত কেন দিল? যদি এরা জঙ্গি হয়, জঙ্গির নাটক, যদি ওরা জঙ্গির সাথে যদি সম্পৃক্ত হয়, তাহলে ওদেরকে লাইসেন্স কেন দেওয়া হইল? এটা হলো প্রথম নম্বর আমার প্রশ্ন। আপনারাও সবাই এই প্রশ্নগুলো উঠাবেন, তুলবেন। যদি তাদের তো প্রথম থেকে তাদের দাঁড়ি টুপি ছিল মার্শাল আর্টে যারা শিখে তো, তাহলে তাদের দাঁড়ি টুপি আছে, দাঁড়ি আছে, তাদেরকে কেন লাইসেন্স দেওয়া হইলো? যদি তাদের উপরে সন্দেহ থাকে, তাই লাইসেন্স কেন দেওয়া হইলো? আবার কেন গ্রেপ্তার করলো? এখন আবার জঙ্গি ট্যাগ লাগাইলো, কেন করলো বলে? তাইলে লাইসেন্স দিল মার্শাল আর্ট শিখাবে, ঠিক আছে, ভালো কথা, তাদেরকে লাইসেন্স দিছে, লাইসেন্সদারি তারা, তাদেরকে গ্রেপ্তার করার কোনো প্রশ্নই তো আসে না। আবার গ্রেপ্তার করছে, আবার বলতে তাদেরকে যে জঙ্গির সাথে সম্পৃক্ত আছে, তাহলে সম্পৃক্ত ছাড়া সন্দেহভাজন, আপনারা দেখবেন হিডিংয়ের মধ্যে লেখা আছে সন্দেহভাজন, সন্দেহভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দেহভাবে তাদেরকে কি করা হয়েছে, জঙ্গির সাথে তাদের লিয়াজু আছে, সন্দেহভাবে এগুলো সবগুলো গ্রেপ্তার করেছে, আপনারা দেখছেন। তাইলে কেন তাদের লাইসেন্স দিছে? কারা? সরকারি তো লাইসেন্স দিছে, তাইলে সরকারি দলীয় লোকেরাই আবার গ্রেপ্তার করলো, আবার তারাই আবার বলতেছে জঙ্গির সাথে সম্পর্ক, আবার তাদেরকে একটার পর একটা ট্যাগ লাগাচ্ছে। আমাদের দেশে এই পর্যন্ত গত 6 বছরে 17 বছরে আপনারা কি দেখেন নাই, যাকে যেখান থেকে যে কোনো কারণে গ্রেপ্তার করা হোক, তখন তাকে কি করা হয়? গ্রেপ্তার করিয়ে তাকে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খতিব হোক, মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তাকে জঙ্গি ট্যাগ লাগাই দিছে। কেন বলেন? যাকে দেখতে পারে না তার চলন বাঁকা, একটা কথা আছে। আপনারা দেখেন বাংলাদেশে ইসকন তারা ট্রেনিং করে, শুধু তারা ট্রেনিং করে না, তারা বিভিন্ন মহড়া দেয় এক এক সময়। উগ্র হিন্দুত্ববাদী যারা, উগ্রপন্থী হিন্দুত্ববাদী যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন মহড়া দেয়, বিভিন্ন সময় তারা বিভিন্ন এমন দেশদ্রোহী কথা বলে। এরকমভাবে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা বিভিন্ন হুঙ্কার দেয়, মুসলিমদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভয়ভীতি দেখা, বিভিন্ন সময় তারা অস্ত্র হাতে নিয়ে মিছিল করে, মুসলিমদেরকে আসার জন্য বলে আসো, এভাবে বলে অনেক সময়। এরকমভাবে তাদের উগ্রপন্থীদের সাথে, সন্ত্রাসের সাথে তাদের সম্পৃক্ততা আসে, এটা এই পর্যন্ত কোনো মিডিয়াতে আপনারা পাইছেন? পান নাই। কিন্তু অস্ত্র হাতে নিয়ে মহড়া, তাদেরও ট্রেনিং হয়, তাদেরও জঙ্গি সংগঠনের সাথে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের
সম্পর্ক থাকে, তারা মহড়া দেয়, আমাদের বাঙালি মুসলিমদেরকে তারা ধমক দেয় ভারতের অঙ্গরাজ্য বানাবে, এরপরও তাদেরকে জঙ্গি বলে ট্যাগ লাগায় এই পর্যন্ত কোনো সময় কোনো মিডিয়া নিউজ করেছে অথবা তাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় গ্রেফতার করেছে? করে নাই। অথচ সবচেয়ে বড় জঙ্গি দেশদ্রোহী যারা অস্ত্র নিয়ে মিছিল করতেছে, তারপরে এরকম বড় বড় সন্ত্রাস, তাদের কাছে অস্ত্র আছে, গুলি আছে, বোমা আছে, মানুষ মারতেছে, হত্যা করতেছে, কিন্তু এই সমস্ত কড়া কড়া বড় বড় সন্ত্রাসগুলো পর্যন্ত কি আমাদের দেশে কি আর জঙ্গি হয় না, সন্ত্রাস হয় না, জঙ্গি তাদের ট্যাগ লাগানো হয় না। কিন্তু যাদের কাছে দেখবেন শুধু একটা অস্ত্র আছে, কি অস্ত্র জানেন? দাঁড়িয়ে আছে। এই অস্ত্র যাদের কাছে আছে আর নামাজ যারা পড়ে তাদেরকে কি বলা হয়? ওই জঙ্গির সাথে তাদের সম্পর্ক আছে, আইএসের সাথে সম্পর্ক আছে, সন্দেহদিত, এই সবগুলো নিউজ করা হয় এবং এমনকি তাদেরকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তার করে তাদেরকে বিভিন্ন সন্দেহদের বিভিন্ন একটার পর এক একটা মামলা তাদের লাগানো হয়। এখন আমরা যদি মুসলিম জাতি যদি এগুলোর জন্য যদি সোচ্চার না হয়, আপনারা তো ঘরে থাকতে পারবেন না। আমি মনে করি সকল ওলামা একরাম, প্রত্যেক নামাজি, প্রতিটা মুসলিম সমাজ কি জাগ্রত হয়ে যাবে, এইগুলা নিয়ে কথা বলতে হবে, কথা বলতে হবে। কেন এগুলো বাংলাদেশের ভিতরে হবে? কেন বাংলাদেশে এগুলো হবে? একজন মানুষের উপর, নিরপরাধ মানুষের উপর সন্দেহ করে আপনার তাকে ট্যাগ লাগাইয়া তাকে জঙ্গি বানাই দিবেন, তাকে রিমান্ডে দিবেন, এরপর তাকে ক্ষতিগ্রস্ত করে দিবেন, এটা তো হইতেই পারে না। মুসলিমদের উপরেই এই সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম কারা করতেছে? আপনারা এগুলো খবর নিতে পারেন না, আপনারা এগুলো সুচ্চার হইতে পারেন না, আপনারা মিছিল করতে পারেন না, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন না। আমি মনে করি প্রত্যেককে, হেফাজত বলেন, চরমনাই বলেন, খেলাফত মজলিস বলেন, এরকমভাবে জমিয়ত বলেন, বিভিন্ন দল আছেন, মনে করেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যত দল আছে বাংলাদেশে, মুসলিম যত দল আছে, মুসলিম যত দল আছে, আমি মনে করি প্রত্যেক দলের পক্ষ থেকে এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করা উচিত। কেন এগুলো নিয়ে হয় দেখেন, একবার কালিমার পতাকা নিয়ে গ্রেপ্তার, কালিমার পতাকা নিয়ে টাঙ্গা নিয়ে জামিলা, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল এরকমভাবে যত দেশের পতাকা আছে এটা নিয়ে কি নাই, কোনো হাঙ্গামা নাই, কোনো ট্যাগ নাই, কিন্তু এটা এগুলো শুধু কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পতাকা নিয়ে ট্যাগ। কেন এটা হবে বাংলাদেশে? বাংলাদেশে কি মুসলমান নাই? তো মুসলমানের পতাকা তো এটাই, সব পতাকা চলে যাবে, আর্জেন্টিনা বাদ হয়ে যাবে, ব্রাজিলের পতাকাও শেষ হয়ে যাবে, সব একসময় শেষ হয়ে যাবে, কিন্তু কালিমার পতাকাটা তো ঠিক মতোই দেখবে, কালিমার পতাকা ঠিক মতো দেখবে, থাকবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলবে, আর যারা এই ইমানের দাবির এই কালিমাটা পড়বে, আর যারা এই ইমানের দাবির এই পতাকাটা উড়াবে, তারা যদি জঙ্গি হয়ে যায়, তাহলে প্রতিটা মসজিদের মুসল্লিরাও তো জঙ্গি, প্রতিটা মসজিদেও তো কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না? তাহলে তারাও তো জঙ্গি। সব প্রতিটা মসজিদে ওইখানে যায় তারা কি করে, ও মসজিদে যায় তারা ইবাদত বন্দি করে, প্রতিটা মসজিদের মুসল্লিরাও তো তাইলে জঙ্গি। তাইলে তাদের কথা আস্তে আস্তে আপনাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা বুঝতেছেন? সামনে এমন পরিস্থিতি হবে, বলবে যে মাদ্রাসাগুলা এটা জঙ্গি কারখানা, জঙ্গি কারখানা বলবে যে মাদ্রাসাগুলো জঙ্গি কারখানা, মসজিদগুলো জঙ্গি কারখানা, এগুলো বলবে। সামনে দেরি হবে না, কারণ মসজিদে নামাজি দাঁড়ি টুপিওয়ালারা যায়, মাদ্রাসায় দাঁড়ি টুপিওয়ালারা আছে, তো এখন ওদেরকে জঙ্গি। আপনার কাছে লাঠি একটা থাকলেও আপনি জঙ্গি হয়ে যাবেন, আপনার কাছে একটা কোরবানের সময় একটা ছুরি থাকলেও আপনি জঙ্গি হয়ে যাবেন, যখনই যেটা দেখবে আপনার কাছে ছুরি। আর অথচ উগ্রবাদী হিন্দু ইসকন এদের কাছে কি আরও জটিল কিছু থাকলেও ওরা জঙ্গি হয় না, ওদেরকে গ্রেপ্তার করা হয় না, ওদেরকে জামাইয়ে আদর লালন পালন করা হয়, ওদেরকে জামাইয়ে আদর লালন পালন করে, আপনারা দেখেন না। আর মুসলিমরা শুধু আপনি একটা শরীর চর্চা করেন আপনার জঙ্গি হয়ে যাবেন। কেন আপনার প্রতিবাদ করেন না কেন? প্রত্যেককে প্রতিবাদের ঝড় উঠাইতে হবে, প্রত্যেককে, যারাই মুসলিম হই আমরা অবশ্যই দলমত নির্বিশেষে সবাইকে প্রতিবাদের ঝড় উঠাইতে হবে, দ্রুত তাদেরকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে। আর যারা গ্রেপ্তার করছে, তাদেরকে আটক করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদের জঙ্গির সাথে তাদের কি আছে, সম্পৃক্ততা আছে, এটাই প্রমাণ করে। তারা দেশে একটা অস্থিতিশীল তৈরি করতে চাচ্ছে, সরকারকে বেকায়দায় পালানোর জন্য। বর্তমান তারেক রহমানকে, এই সরকারকে বেকায়দায় পালানোর জন্য তারা এই কাজগুলো করতেছে। ওই জন্য সরকারকে সজাগ থাকতে হবে। ওই জন্য যারা এই কাজ করছে, অহেতুক গ্রেপ্তার করছে, ধরছে, তাদের বিরুদ্ধে উল্টা মামলা দিয়েছে। আর যেই এই নিউজ করেছে যারা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আর যারা এই কাজ করছে
তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে তাদেরকে।